হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকাল সকাল একদম ঘুম থেকে উঠে প্রথমেই আমার যা কাজ, আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি। উঠেই একদম দেখছি যে পুরো উঠোনটা ভিজে আছে, কারণ কাল রাত্রে হয়তো বৃষ্টি হয়েছিল। তো গেটগুলো সব, মেন ডোরটা, তারপরে আমাদের বারান্দার যে দরজাটা, সেগুলো সব খুলে তারপরে ভালো করে উঠোনে জল মারুলি দিয়ে তারপর দেন সুন্দরভাবে তোমরা কে কে প্রত্যেকটা দিনই আমরা হয়তো কেউ কেউ ভাববে আগেকার দিনের মানুষের মতো, বাট আমার মা এখনও উঠোনে আমাদের মারুলি দেওয়া হয়, গোবর দিয়ে হোক, মাঝে মাঝে এমনি শুধুই হোক জল দেওয়া হয়। তো যাই হোক, টুকটাক যা কাজ ছিল সকালে সারলাম, সেরে চলে এলাম একদম রান্নাঘরে এসেই সকালে প্রত্যেক দিনকার মতন তোমরা আশা করি এবার কম বেশি সবাই জেনে গেছো সকালে আমি কী মর্নিং ড্রিঙ্ক একটা নিই, সেটা বানিয়ে নিলাম। তো এই যে বানাতে দেখো চিয়া সিডটা একদম গ্লাসের তলার মধ্যে লেগে গেছিলো। তো যাই হোক, সেটাকে ছাড়িয়ে নিলাম, আর এই যে চিয়া সিডটা খাচ্ছিলাম আর মায়ের সাথে গল্প করছিলাম। মা উঠোন ঝাড় দিচ্ছিলো, তো মাও আমার পরে উঠেছিল। মাও বললো আমি উঠোনটা ঝাড় দিয়ে দেবো। তো মা উঠে উঠোন ঝাড়ছিল, আমি চিয়া সিড খেতে মায়ের সাথে গল্প করছিলাম, তো কথা বলছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, খাওয়াও কমপ্লিট হয়ে গেল প্রায় আমার। তো এখন বেশ কয়েকটা দিনই হলো একটু ভাল লাগছে না অ্যালোভেরা জুসটা খেতে, হয়তো একঘেয়েমি হয়ে গেছে, অনেকটা টাইম ধরে খাচ্ছি তো সেই জন্য হয়তো। তো যাই হোক, তারপরে কিন্তু সকালবেলা 1 কাপ লিকার চা চিনি ছাড়া, আর 2টো নিউট্রি চয়েস বিস্কিট। আর এই যে মা বসে আছে, আর এই জায়গাটা যেখানে আমি বসে আছি না, এই জায়গাটা আগে আমার বাবা বসতো। যাই হোক, আমি ঠিক একটু সাইডেই বসি, আগে যেরকম বসতাম বাবার জায়গাটা ছেড়ে দিয়ে বসি। তো তারপরে বেশ কিছুক্ষণ পর খেয়ে নিলাম কিছু সোপস আমন্ড, আর তারপরে রেডি হয়ে একদম কিন্তু চলে গেলাম দোকানে। তো দোকানে গিয়েই এই যে মা বসে আছে এখন কাছের মতো, বেশ কিছুক্ষণ আগেই এসেছি, আর এসে কোনো ভিডিও নেওয়া হয়নি, তো কিছুক্ষণ পরেই ভিডিওটা করছি। তো দেখতেই পাচ্ছ, এখন বেশ কয়েকদিন ধরেই কিন্তু আকাশটা একদম মেঘলা, আর বৃষ্টি টুকটুক করেই হচ্ছে, বর্ষার মতনই ঠিক তাই প্রায়। এই যে দেখছো, বলতে না বলতেই আবার কিন্তু বেশ কিছুক্ষণ পর আবার বৃষ্টিটা শুরু হলো। যাই হোক, একদিক দিয়ে নিশ্চিন্ত যে যাক, এখন একটু বৃষ্টি হচ্ছে, বলে না বাঙালি কিছুতেই শান্তি নয়। তো যাই হোক, কথাটা এই যে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আজকে আমি ডালিয়া আগের দিনের বানানো ছিল, সেই ডালিয়াটা খিচুড়ি ছিল, সেই ডালিয়ার খিচুড়িটাই অল্প করে খেলাম। তারপরে চলে গেছিলাম একটা দিদিদের বাড়ি। আমি তো একটা কাপড়ের বিজনেস করি, সবাই কম বেশি জেনে গেছো। তো ওই দিদির বাড়ি গেছিলাম কাপড় ডেলিভারি দিতে। আর এই যে ওই দিদি আমাকে কিছু ভিডিও দেখাচ্ছিলো জুয়েলারির আর ব্লাউজের, শাড়ির আমাকে এনে দিতে বলছিল, তো সেগুলোই এনে দেওয়ার জন্য। আর বসে খাচ্ছিলাম আমরা দুজন মিলেই লেমন টি। যাই হোক, ওখান থেকে ফিরলাম বেশ কিছুক্ষণ পর বাড়ি এসে একদম প্লেন সিম্পল, যেহেতু আজকে সোমবার, প্লেন সিম্পল একটা লাঞ্চ ছিল। একটা শাক ভাজা ছিল, আর তার সাথে ছিল একটা সবজি, সব নানা রকম প্রচুর সবজি দিয়ে সেটা ঝোল করেছিল, আর তার সাথে ছিল কিন্তু স্যালাড। তো যাই হোক, সত্যি ভীষণ সুন্দর হয়েছিল সবজিটা। তো খাওয়ার পর বেশ কিছুক্ষণ রেস্ট করলাম, একটু শুয়ে তারপরে চলে গেলাম কিন্তু রেডি হতে। এই যে রেডি হয়েও গেলাম, আর নিজের পেটটা একবার দেখছি কতটা বেড়েছে কতটা কমেছে। বেশ কিছুদিন জিম যাওয়াও হয় না আমার, জিমে প্রচুর গ্যাপ পড়ছে, জানি না এত কামাই করে ফেলছি, কামাই কিছু করার নেই, সিচুয়েশন পরিস্থিতির চাপে পড়ে হয়ে যাচ্ছে। না হলে আমার জিমটা আগে রেগুলার ছিল, এখন সকাল দিকে করতে পারি না। আগে সকালেও চলে যেতাম, যখন সময় পেতাম চলে যেতাম, বাট এখন সেটা হয়ে উঠছে না। কিন্তু আমাকে আবার রেগুলার করতে হবে, এটা আমার ফল্ট যে আমি জিনিসটাকে রেগুলার রাখতে পারছি না। যাই হোক, চলে গেছি জিমেতে, এখন নিচে কাজ চলছে, সেই জন্য কোনো রকম হার্ড এক্সারসাইজ কিছু হচ্ছে না, উপরে কার্ডিওর মধ্যেই কিন্তু করছি। যাই হোক, আমি বেশ কিছুদিন কামাই করেছি বলে আমার কার্ডিওটাও এমনি দরকার ছিল। যাই হোক, আমি উপরে সব ওয়ার্কআউট কমপ্লিট, নিচে এলাম। নিচে এসে দেখতেই পাচ্ছ, বেশি কেউজন নয়, ওই 3-4 জন মতন জিমে ছিল। আর জিমের ইকুইপমেন্টসগুলো কিন্তু প্রায় ঢাকা দেওয়া, কারণ কি করা যাবে, ধুলোবালি পড়বে, যেহেতু পুরো জিমটা সুন্দরভাবে আবার সাজানো হচ্ছে। আলিদা আবার সব কিছু নতুন করে সব ঠিকঠাক করছে। তো যাই হোক, তারপর ওখান থেকে ফিরলাম দোকানে এসে যে রাত্রের খাবার দাবার রান্না চলছিল, আর দাদা এদিক দিয়ে ছিল রুটি বানাচ্ছিল, দোকানের যে কাকু ছিল তারাও সবাই মিলে কাজ করছিল। তো আমিও গেলাম, গিয়ে কিছুক্ষণ বসলাম দোকানে, দেন তারপরে বেরোলাম। আর এখানে এই যে দোকানটা হচ্ছে ঠিক টেকনো ইন্ডিয়া স্কুলের অপোজিটে। আমার বাড়িতে একটা দুষ্টু ভাই আছে
যাওয়ার, তার জন্য কিছু কিনতে হয়। মা বাড়ি গেলেই ওর জন্য কিছু নিয়ে যেতে হয়, সেটা সকালেই হোক কি বিকেলেই হোক। ফিরলাম বাড়ি, ফিরে খুব খিদে পেয়েছিল, যেহেতু সোমবার ডিম সেদ্ধ খেতে পারবো না, তো সেই জন্য 2টো ব্রেড সেঁকলাম আর তার সাথে 1 কাপ লিকার চা হয়ে গেল। দেন তারপর রাত্রেবেলা ডিনারে এটা ছিল সয়াবিন আর পনির দিয়ে একটা সুন্দর রেসিপি। যদি এই রেসিপিটা কেউ জানতে চাও, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে, এটা ডায়েটে যারা ভেজিটেরিয়ান বা শ্রাবণ মাস যেহেতু এখন যারা সোমবার ভেজ খাচ্ছ তাদের জন্য ভীষণ ভালো। যারা এটা দেখতে চাও ফুল ভিডিওটা কী বা করে বানিয়েছি, তো আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছি, চলো এবার যাবো শুতে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও। টাটা।